মুসলমান নারীদের কথা বলা হচ্ছে। মুসলমান নারীরা যেন এমনভাবে না হাঁটে যে তাদের গোপন যেই অলংকারগুলো থাকে, যেমন নূপুর, তারপরে হচ্ছে এ জাতীয় পায়েল ইত্যাদি যা থাকে, যা নারীরা পায়ে সাধারণত পরে থাকে, পায়ের অলংকার যেগুলো, এরকম গোপন অলংকারগুলো যেন প্রকাশ না পায়। অলংকার কেন ব্যবহার করা হয়? অলংকার ব্যবহার করা হয় সৌন্দর্যের জন্য। অর্থাৎ মুসলমান নারীরা যেন এমনভাবে জমিনের মধ্যে না হাঁটে তাদের এই যে সৌন্দর্য প্রদর্শন হয়ে যায়, বা এমনভাবে তারা যেন না হাঁটে তাদের যে পায়ের বা শরীরের বিভিন্ন অলংকার থাকে সেই অলংকারগুলো প্রকাশ পেয়ে যায়, এমনভাবে যেন না হাঁটে। আপনি কোরআনের মেজাজ দেখেন, পর্দার ব্যাপারটা আমি পরে বলছি আলাদা করে, সেটা আপনি বুঝবেন। প্রথমে আপনাকে একটু বোঝাতে চাই, সেটা হলো যে আপনি কোরআনের মেজাজটা দেখেন, যে চেহারা দেখানো যাবে কিনা, হাত বের করা যাবে কিনা, ফিকহি মাসালা অনেক, এখানে অনেক কিছু বলা যাবে। কেউ বলেছেন দেখানো যাবে, কেউ বলেছেন হাত বের করা যাবে, কেউ বলেছেন চেহারা দেখা যাবে, এই সেই অত ইখতিলাফের মধ্যে যাওয়ার আপনার প্রয়োজন নেই। আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি কোরআনের মেজাজটা দেখেন। কোরআন বলছে শরীরের গোপন অলংকারও যেন প্রকাশ না পায়। অলংকার হচ্ছে সৌন্দর্যের জন্য, অর্থাৎ শরীরের যেই গোপন অলংকারগুলো তুমি পড়তেছো, যেই অলংকারগুলো তুমি পড়ে আছো শরীরে, এগুলোর জন্য প্রকাশ না পায়, কারণ এগুলো সৌন্দর্যের জন্য। সৌন্দর্য যদি প্রকাশ পায় তাহলে যাদের সামনে প্রকাশ পাবে একটা ফিতনার ছড়াছড়ি হতে পারে, ফিতনার একটা আশঙ্কা আছে। এজন্য যেন ফিতনা না হয়, এজন্য গোপন অলংকারকেও গোপনে রাখার কথা বলা হচ্ছে। এজন্য অনেক ওলামায়ে কেরাম এই যে বাজু বিশিষ্ট নূপুর, যেগুলোর মধ্যে ঝুনঝুন করে শব্দ হয়, এগুলো পড়ার ব্যাপারে কিন্তু নিষিদ্ধ ঘোষণা দিয়েছেন। তারা বলছেন এগুলো পড়া হারাম। কেউ যদি পড়তে চায় তাহলে সে গোপনে এবং নারীদের সামনেই পড়বে, মহিলাদের সামনেই পড়বে, এইভাবে অনেকে বলেন। এখন আমার কথা হচ্ছে যে আপনি কোরআনের মেজাজটা দেখেন, যেই কোরআন বলছে যে গোপন অলংকার যেন প্রকাশ না পায়, গোপন অলংকার, তাহলে একবার বলেন তো, আমি যদি আপনাকে বলে দেই ভাই গোপন অলংকারও যেন প্রকাশ না পায়, এর মানে কি চেহারা প্রকাশ পেয়ে যাক নাকি? গোপন অলংকারের ব্যাপারে যেখানে সতর্ক বাণী দেওয়া হচ্ছে সেখানে আপনার চেহারার খোলার কথা বলা হবে? কি মনে হয়? আপনার কোরআনের মেজাজটা বোঝেন। গোপন অলংকার যেন প্রকাশ না পায় কারো সামনে, এটা যেখানে বলা হচ্ছে সেখানে আপনার চেহারা খোলার কথা বলা হবে? একবার ভাবেন, কল্পনা করেন। যাক, এটা আপনার উপর ছেড়ে দিলাম, এখন আপনি আপনার হিসাব করবেন। আরেকটু আমি যদি এই যুগের সাথে তাল মিলিয়ে যদি পর্দার কথা একটু বলি, তাহলে বাহ্যিক যারা মহিলা মাদ্রাসায় পড়েন বা যারা হচ্ছে বেসিক পর্দার ব্যাপারটা জানেন, তাদেরকে ওইভাবে আলাদা করে পর্দার ব্যাপার কিছু বলার নাই। তবে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস আমি বলবো, গায়রত। আপনার গায়রত থাকতে হবে 100%। গায়রতের এই সেগমেন্টে আমি আনবো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনার নামও শেয়ার করবেন না আপনি, সোশ্যাল মিডিয়ায় আপনার ছবি আপনি শেয়ার করবেন না, সোশ্যাল মিডিয়ায় আপনি আপনার নাম্বার শেয়ার করবেন না, সোশ্যাল মিডিয়ায় কারো সাথে শেয়ার করবেন না, সেটা তো ভিন্ন কথা, ওটা তো করবেনই না। কারোর সাথে তো শেয়ার করবেন, ওটা ভিন্ন কথা। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে যতদূর সম্ভব সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা। কিন্তু এই কথা বলে লাভ নেই যে ভাই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন, এই কথা আমার বললেও যা হবে, না বললেও তাই হবে। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবে না মানুষ, আমি জানি। তবে সোশ্যাল মিডিয়া যদি ইউজ করেন তাহলে হচ্ছে আপনি আপনার ছবি সেখানে শেয়ার করবেন না। একটু হাত বের করে একটা ছবি দিয়ে আপনি একটা মিউজিক লাগিয়ে দিলেন, আপনার একটা চোখ দেখা যাচ্ছে, একটু পায়ের মোজা দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে, মানে ওই যে ইসলামিক আলহামদুলিল্লাহ, এগুলো আরও বড় ফিতনা। এই যে ইসলামিক আলহামদুলিল্লাহ, এগুলো আরও বড় ফিতনা। এই কাজ করার দরকার নেই। একটু ঘড়ি দেখাইলেন, একটু হচ্ছে হাতের আঙ্গুলগুলো দেখালেন, একটা বিড়ালের মাথায় হাত দিয়ে বা একটা বিড়ালের ছবি তুলে, এগুলো আপনার করার দরকার নেই। গায়রত থাকা চাই। আপনি আপনার কোনো কিছু শেয়ার করবেন না। সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনি ইসলামিক কন্টেন্টগুলো দেখেন, আপনার ভিডিও আপলোড করার প্রয়োজন নেই। আপনি আপনার মতো থাকেন। আমি বলতেছি না সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে যান, আমি বললেও আপনি বের হবেন না, আমার জানা আছে। তবে নিজের ভেতরে 100% গায়রত থাকা চাই। নিজের নামও শেয়ার করবেন না সোশ্যাল মিডিয়ায়। যে অ্যাকাউন্ট করেছেন সেই অ্যাকাউন্ট আপনার বাপের নামে, আপনার ভাইয়ের নামে রাখবেন। সে অ্যাকাউন্টে আপনার হচ্ছে ছবির ক্ষেত্রে আপনি এই যে একটু ফুলের ছবি দিয়ে দিলেন, অথবা একটা এমন টাইপের ছবি দিলেন যেখানে বোঝা যাবে যে এটা একটা মহিলার আইডি, এইরকম যেন না হয়। কেউ যেন দেখলে বোঝা যায় না এটা একটা পুরুষের আইডি, এমনভাবে আপনার আইডিকে সাজাবেন। কারণ একজন পুরুষ সে যখন একটা মহিলার আইডি দেখবে, একজন মহিলার আইডি দেখলে তার মনে একটা শয়তানে একটা ওয়াসওয়াসা দিবে, এবং এখানে ফিতনার আশঙ্কা থাকে। তো এই ফিতনার আশঙ্কার জায়গাটাই আপনি রাখবেন না, সেখান থেকে সম্পূর্ণভাবে আপনি নিজেকে সরিয়ে আনবেন, নিজেকে ফ্রেশ করে ফেলবেন একদম। আপনার আইডি দেখলে যেন কেউ কল্পনা করতে না পারে যেটা একটা মহিলার আইডি। আপনি এমনভাবে আইডি সাজাবেন যেমন এটা একটা পুরুষের আইডি। এটা হচ্ছে
সোশ্যাল মিডিয়ার ফিতনা থেকে বাঁচার জন্য, নিজেকে বাঁচানোর জন্য, এবং আপনার আইডি দেখে অন্য কেউ যেন ফিতনায় পতিত না হয়, আরেকজনকে বাঁচানোর জন্য। দেশের ভালো, দশের ভালো, দেশেরও ভালো করেন, দশেরও ভালো করেন। আরেকটা হচ্ছে, এটা তো সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা গেল। আর হচ্ছে সোশ্যাল মিডিয়ার বাইরে এমন বোরকা পরিধান করবেন না যেই বোরকার মাধ্যমে সৌন্দর্য প্রদর্শন হয়। এইটা আমার কাছে খুব বিরক্ত লাগে। একজন মানুষ এখন তো এমন হয়ে গেছে, কালো কালো মহিলারা যারা একটু কালো, সুন্দর না, তারাও এমন সুন্দর বোরকা পরবে যে বোরকার কারণে তাদেরকে আরও অ্যাট্রাকটিভ লাগবে। এটা আরও বড় ফিতনা হয়ে গেছে। আপনি এমন বোরকা পরবেন যে বোরকায় আপনার চোখও প্রকাশ পাবে না। এমন বোরকা আছে, আমরা জানি। এমন বোরকা আছে, আমরা জানি। খুঁজলে পাবেন। যদি কল্পনা করেন যে না ভাই এমন বোরকা কই পাবো, খুঁজলে পাবেন। আপনি খুঁজেন নাই, এই জন্য আপনি পান নাই। খুঁজতে হবে, এরকম বোরকা আছে আমাদের বাজারে, এগুলো পাওয়া যায়। এমন বোরকা পরতে হবে যেটা কোনো ডিজাইন করা থাকবে না, যেই বোরকার মধ্যে কোনো ডিজাইন থাকবে না। এমন বোরকা একদম প্লেন, একদম নিরিবিলি বোরকা থাকতে হবে সুন্দর। এদিকে আবার ওই যে অ্যারাবিয়ান নিকাবগুলো, এইগুলোর মধ্যে আরও ফিতনা। আমি যেটা মনে করি, আমি আমারটা শেয়ার করতেছি। আপনার অন্য ভিন্ন মতামত থাকতে পারে, সেটা ভিন্ন কথা। আমি আমার মতামত শেয়ার করতেছি। এটা আরও বড় ফিতনা আমি মনে করি। তো এগুলো থেকে যদি বেঁচে থাকা যায়, এইভাবে নিজেকে যদি প্রোটেক্ট করা যায়, এবং যে কেউ মেসেজ দিলে, আমি বলি, আপনি যে প্রথমে আইডিটা সাজানোর কথা বললাম, এটা যদি করে ফেলেন, কেউ মেসেজ দিবে না। কেউ মেসেজ দিবে না। ছেলেদের আইডিতে কেউ মেসেজ দেয় না কখনো, এটা কেউ করবে না। আপনার আইডিকে এরকম করেন, কেউ আপনাকে মেসেজ দিবে না, কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। আপনি আপনার মতো থাকেন, আপনি আপনার মতো আল্লাহ আল্লাহ করেন, আপনি আল্লাহ আল্লাহ করেন, আপনি আপনার জিন্দগি পার করেন। আমি এখন আবার ওই কথা বলবো না যে কেউ মেসেজ দিলে ওটা রিপ্লাই দিবেন না। মেসেজ দিবেই না কেউ আপনাকে, এটা মাথায় রাখবেন। তো এইভাবে করেন, সোশ্যাল মিডিয়া থেকে এইভাবে নিজেকে রক্ষা করেন, এবং আপনিও কাউকে আগ বাড়ায় মেসেজ দিতে যান না। একজন সোশ্যাল মিডিয়ায় দেখলেন যে টুপি দাড়িওয়ালা লোক ভালো ভালো কথা বলতেছে, এ মনে হয় দিনদার, এই দিনদার মনে করে কাউকে মেসেজ দিন না। এই কাজ করার দরকার নেই। সবাই দিনদার না, অনেক ভণ্ড মানুষও আছে। এই কাজ করতে যায় না। কাউকে যদি বিবাহ শাদীর জন্য প্রপোজাল পাঠাইতে হয়, তাহলে তার বাপদাদার খোঁজ নেন, তার বাপদাদার কাছে পাঠান, তার বাপ মা যারা আছে মুরব্বীদের খোঁজ নিয়ে তাদের কাছে পাঠান। তাকে এইভাবে ডিরেক্ট